আমার ছেলে কোনো অন্যায় করেনি, উপরে একজন আছে, সে দেখছে, আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানতে পারবেন। তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে ঢাকায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানকে ঘিরে নেমেছে শোকের ছায়া। জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি ভুগতেছিলেন ফুসফুসের সমস্যায়। আরশ খান নাকি প্রতিদিন অনেকগুলা করে সিগারেট খেত, আর এই অভ্যাস থেকেই তার ফুসফুস নষ্ট হয়ে যায়। আমি এই এখন যে ডিজিটাল যুগ, এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে। এই খবরে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন মেগাস্টার শাকিব খান। তিনি বলতেছেন, আরশ খানকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু রাজকুমার সিনেমার মধ্যে যখন সে আমার চরিত্রে অভিনয় করে তখন থেকে আমি তাকে চিনতে শুরু করেছি। বিকজ আমি ওদের ফ্যামিলি মেম্বার হয়েছি, আমি আমার দর্শকদের ভাই, আমি আমার দর্শকের ছেলে সন্তান। তবে হঠাৎ করে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আরশ খান নাকি আর বেঁচে নেই। আর এই খবরটি শাকিব খানের কাছে পৌঁছাতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলে কোনো অন্যায় করেনি, উপরে একজন আছে, সে দেখছে, আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানতে পারবেন। যদিও এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না খবরটি কতটুকু সত্য, তবে এই নিয়ে ভক্তদের ও সহকর্মীদের মধ্যে নেমেছে শোকের ছায়া। ইনস্ট্যান্টলি ও এমন সব ডায়লগ বলে দেয় বা এমন সব ইনপুট দেয়, যেটা আমি প্রত্যেকবার আমাকে পরে আমার আম্মার রাতের বেলা খিচুড়ি রান্না করলেন, তো আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা বৃষ্টি তো হচ্ছে না, এসে মুগ্ধ করে। তো এই একটা বিশাল বড় গুণ, যেটা হচ্ছে যেহেতু প্রফেশনাল জায়গা থেকে ওর সাথে আমার সম্পর্ক, সেই জায়গা থেকে আমার আরশের সাথে এই জায়গাটা মানে খুবই খুবই পজিটিভ। আর হচ্ছে কাজ করতে গেলে তো এদিক ওদিক হয়, ওটা বিষয় না। আমি ওকে অনেক দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।